আমি টেলিস্কোপ দিয়ে আকাশ দেখবো। আরে দাদু ভাই, দাদু ভাই শোনো, আকাশে কি দেখবি? আমি আকাশে তারা দেখবো। আরে বোকা, দিনের বেলা কি তারা দেখা যায়? তারা দেখতে হয় রাতে। না, আমি এখনই দেখবো। ঠিক আছে, যাও, সমস্যা নেই। চল চল। জানো মা, ওই টেলিস্কোপটা শাহরিয়ারের খুব প্রিয় ছিল। শাহরিয়ার আমাকে টেলিস্কোপটার কথা বলেছিল, কিভাবে ওটা কেনা হয়েছিল সেই গল্পটাও বলেছিল। অর্ক খুব করে ধরেছে আজ সিনেমা দেখতে যাবে। আপনি যাবেন আমাদের সাথে? আজকে না, তোমরা দেখে এসো, আমরা না একসঙ্গেই বেরোই, তোমাদের নামেই দিয়ে তারপর আমরা বাড়ি যাব। তাহলে তুই বলতে যাচ্ছিস এইবার বর্ষপূর্তি অনুষ্ঠানে পরিবারের সবাই নিয়ে সবাইকে আসতে বলবি, তাই তো? তার মানে হচ্ছে নন্দিনী যাতে তার ছেলেকে নিয়ে আসতে পারে, তাই না? শুধু নন্দিনী নয়, আমাদের সবাই এমপ্লয়ির পরিবার সম্পর্কে আমাদের জানা উচিত। এইসব যুক্তির কথা বাদ দে, আর আমাকে এগুলো শোনাবে না। আসল কথা হচ্ছে নন্দিনী, তুই তার প্রতি অবিচার করেছিস, এর জন্য তুই এসব করছিস। হ্যাঁ, এসব আমার কোনো আপত্তি নেই, কিন্তু নন্দিনীর প্রতি তুই যে অবিচার করেছিস, তুই তার বাচ্চার সামনে দাঁড়াতে পারবি তো? এসব নিয়ে পরে ভাবা যাবে, এখন খিদে পেয়েছে, চল আগে চাচার দোকানে খাবো, তারপর মুভি। বাচ্চা চাচার দোকান, রাইট? ওকে। আরে ব্যথা পেয়েছো? তুই সব চেক করে দেখেছিস তো? জি আম্মা, আমি করেছি, তুমি একবার চেক করে দেখো, সব ঠিক আছে। এই মুন্নি, আর কতক্ষণ? আর সে কখন থেকে বসে আছে তোমার স্পেশাল পাস্তা খাওয়ার জন্য? হ্যাঁ, আর 5 মিনিট দুলা ভাই। শোন না, জি। ওই ইমনটা তো কাছাকাছি চলে এসছে, ওরা আসুক, সবাই একসঙ্গে খাওয়া যাবে। কেন? আব্বা যেখানে গেছে সেখানে তো খেয়েই আসবে। দেখে হাঁটবেন না, বাচ্চাটাকে এভাবে ধাক্কা দিলেন। আই এম সরি, আমি আসলে আপনার বাচ্চাটাকে দেখতে পাইনি। উনি আমার বাবা না। আমি আসলে দুঃখিত ভাই। মামা, হ্যাঁ, আমরা সিনেমা দেখতে যাব না? আমরা তাহলে এখন যাই স্যার। হ্যাঁ, প্লিজ। বাই বাই। বাই। বাহ, তুই তো আজকাল লোকজনের ভালোই খেয়াল রাখিস, বিশেষ করে বাচ্চাদের। বাজে কথা বন্ধ করতে, চল। শিওর। ভালোবাসা